আপনি আমাকে কেন এরকম লিঙ্ক দিচ্ছেন? আমি কি অপরাধ করছি? আমি তো সব সত্য বলছি আপনাকে। সম্প্রতি গ্রেফতার হবার পর দেশের বেশ কিছু মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডে জড়িত তৌহিদ আফ্রিদি। কিন্তু দেশের একজন বিখ্যাত সাংবাদিক যার নাম নাজমুস সাকিব, তিনি দাবি করেছেন মুনিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সোবহান আনভির। যেহেতু আনভির দেশের বেশিরভাগ মিডিয়ায় মাসিক চাঁদা দেন, তাই আনভিরকে বাঁচাতে মুনিয়া হত্যার দায় আনভিরের ওপর থেকে সরিয়ে তৌহিদ আফ্রিদির ঘাড়ে চাপানো হচ্ছে। নাজমুস সাকিব দাবি করেছেন জেমস বন্ড বা পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দাও মুনিয়া হত্যার দায় আনভির থেকে সরিয়ে তৌহিদ আফ্রিদির ঘাড়ে দিতে পারবে না। এর পেছনে তিনি গোয়েন্দা কারণ দাঁড় করিয়েছেন। কি সেই কারণ? তাহলে কি সত্যিই আফ্রিদিকে ফাঁসানো হচ্ছে? অত্যন্ত আকর্ষণীয় সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের বহুল আলোচিত মুনিয়া হত্যা মামলা থেকে তাদের পলাতক এমডি সায়েম সোবহান আনভিরকে রক্ষা করতে একটা নির্লজ্জ প্রচেষ্টা নিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। এই হত্যার দায় আনভিরের কাছ থেকে সরিয়ে কৌশলে তৌহিদ আফ্রিদির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা ফন্দি এঁটেছে কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ। তবে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ হয়তো ভুলে গিয়েছে 2021 সালের এপ্রিল মাসে সংঘটিত এই হত্যার যাবতীয় আলামত স্পষ্ট করেই প্রমাণ করেছে এই হত্যার একমাত্র দায়ে সায়েম সোবহান আনভির ও তার পরিবারের। কিভাবে আসুন একে একে আলোচনা করি। 1 নাম্বার, মুনিয়ার বাসায় যখন পুলিশ ঢুকে তার নিথর দেহটি উদ্ধার করলো, তখন সেখানের দেয়ালে দেয়ালে মুনিয়ার সাথে আনভিরের ছবি টাঙানো ছিল। মুনিয়া জীবনে কখনো তার দেয়ালে অন্য কোনো পুরুষের ছবি টাঙায়নি। মুনিয়ার সাথে তৌহিদ আফ্রিদির এরকম একটাও যুগল ছবি আজ পর্যন্ত পাওয়া না গেলেও আনভিরের সাথে মুনিয়ার এমন অনেকগুলো ছবি রয়েছে। 2 নাম্বার, মুনিয়ার বাসা থেকে মুনিয়ার নিজ হাতে লেখা একাধিক ডায়েরি আলামত হিসাবে পুলিশ জব্দ করে। এসব ডায়েরির পাতায় পাতায় মুনিয়া আনভিরকে নিয়েই হাজারো মান অভিমানের গল্প লিখেছে। এসব ডায়েরির একটা পাতাতেও তৌহিদ আফ্রিদির প্রসঙ্গ নেই, যা আপনারা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। 3 নাম্বার, মুনিয়া মারা যাওয়ার আগে তার ফোন থেকে সর্বশেষ টেক্সটটি আনভিরকেই করা হয়েছিল, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। মুনিয়া মারা যাওয়ার আগে কাকে টেক্সট করেছিল এবং কাকে কল করেছিল সেগুলো ইতিমধ্যেই তদন্তকারী কর্মকর্তারা পর্যালোচনা করেছে। যদি মারা যাওয়ার আগে মুনিয়া তৌহিদ আফ্রিদিকে একটা কল বা টেক্সট দিত, তাহলে আজ থেকে বহু বছর আগেই তৌহিদ আফ্রিদি জেলে থাকতো। 4 নাম্বার, মুনিয়া মারা যাওয়ার পর তৌহিদ আফ্রিদিকে ভয়ে দেশ ছাড়তে হয়নি, অথচ আনভির সে সময় পুরো পরিবার সহ দেশ ছেড়েছিল। কেন? কিসের ভয়ে? 5 নাম্বার, আনভির কেন সে সময় ক্রাইম রিপোর্টারদের অনুদান দিয়ে নিজের পক্ষে কিনে নিল? কেন সে সময় একটা মিডিয়াও পাওয়া যাচ্ছিল না মুনিয়া হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে মিডিয়ায় লেখালেখি করার? এতেই বোঝা যায় এদেশে 5টা মিডিয়া আনভিরের থেকে টাকা খেয়ে ঠান্ডা হয়েছিল। 6 নাম্বার, মুনিয়ার হাতে সবসময় মেহেদি দিয়ে আনভিরের নাম লেখা থাকতো। মুনিয়া কখনো হাতে আনভির ছাড়া অন্য কারো নাম লিখেছে সেটা কেউ প্রমাণ করতে পারবে না। 7 নাম্বার, মৃত্যুর আগে মুনিয়াকে হুমকি দিয়ে কে কথা বলেছিল, কার অডিও রেকর্ড তখন সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। মানুষের কি গোল্ড ফিশের মেমোরি? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাইরাল অনুসন্ধানী সাংবাদিকও বাংলাদেশের জনগণকে চোদ বানিয়ে এই মামলার দায় থেকে সোবহান আনভিরকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারে তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলাম। আরেকটি সূত্র বলছে প্রবাসী সাংবাদিক ইলিয়াসের তত্ত্বাবধানে বাংলা এডিশন নামক একটি পত্রিকা বাজারে এসেছে। বাংলা এডিশন গত কয়েকদিন আগে কথিত একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। কথিত কেন বলছি তার প্রমাণ দিচ্ছে আপনাদের। আপনারা সবাই অবগত আছেন যে মুনিয়া ছিল বসুন্ধরার আনভিরের বান্ধবী। একসময় সম্পর্কের অবনতি হলেই মুনিয়াকে শেষ করে আনভির। বিষয়টি গণমাধ্যমে না আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি। এটি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন নাগরিক টিভির নাজমুস সাকিব। সেই সময় মুনিয়ার সাথে আনভিরের ঘনিষ্ঠতার অনেক ছবি সামনে আসে। আওয়ামী লীগের আমলেই এটি নিয়ে মামলা হয়। বর্তমানে মামলাটি পিবিআই এর তদন্তে আছে। সেখানে অভিযুক্ত আছেন আনভির ও তার বাবা সহ পরিবারের 8 সদস্য। কিন্তু গত 2 দিন আগে ইউটিউবার ইলিয়াসের নতুন পত্রিকা বাংলা এডিশন একটি কথিত অনুসন্ধান বের করে সেখানে বলা হয় মুনিয়া হত্যায় আনভির নয় জড়িত আফ্রিদি। এই বিষয়টি নিয়ে আনভিরের মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ 24 সহ বসুন্ধরার হাতে থাকা মিডিয়াগুলো আজকে সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে মুনিয়া হত্যার রহস্য ফাঁস। সেখানে গল্প সাজিয়ে বলা হয়েছে সেই মুনিয়া হত্যায় আনভির নয় জড়িত আফ্রিদি।
সারা দেশের মানুষ জানে মুনিয়া হত্যায় জড়িত আনভির এবং সেই মুনিয়ার সাথে আনভিরের অসংখ্য ছবি রয়েছে। সেই সত্য ঘটনাকে ভিন্ন দিকে নিতে গালগল্প দিয়ে বানানো ভিডিওকে কথিত অনুসন্ধানে প্রতিবেদন ছাড়া আর কি বলার আছে। আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী আনভিররা সেই মুনিয়া হত্যাকে ভিন্ন খাতে নিতে পারে নাই। তখন ইউটিউবার ইলিয়াসকে টাকা দিয়ে সেই মুনিয়া হত্যাকে ভিন্ন খাতে নেওয়ার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে। অভিযোগ রয়েছে বসুন্ধরার সাথে ইলিয়াসের চুক্তি হয়েছে। বসুন্ধরা ইলিয়াসের বাংলা এডিশনে বিনিয়োগ করবে, বিনিময়ে বসুন্ধরাকে রক্ষা করায় কাজ করবে ইলিয়াস। বাংলা এডিশনের কথিত অনুসন্ধান মূলত মুনিয়া হত্যা মামলা থেকে আনভিরকে বাঁচানোর ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বাস্তবেও তাই হচ্ছে। দেখবেন ইলিয়াস কিন্তু কখনো বসুন্ধরার মাফিয়াদের বিরুদ্ধে কিছু বলে না, অথচ এই বসুন্ধরা হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনার পক্ষে কাজ করার কথা বলেছে। সেই বসুন্ধরাকে টাকার বিনিময়ে রক্ষা করতে নেমেছে ইলিয়াস গংরা। অনেকেই বলছেন আনভির ছিল আওয়ামী লীগের দালাল, তাই সেই সময় তার বিচার হয়নি। সবাই আশা করেছিল ইউনূস সরকার আনভিরের বিচার করবে, কিন্তু সেটি না হয়ে হতাশ হয়েছেন অনেকেই। এদিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির ও তার পরিবারের সদস্যদের নামে সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া এবং যুক্তরাজ্যে আরও স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন দুদকের উপপরিচালক ও তদন্ত দলের প্রধান নাজমুল হোসেন। আদালতের কাছে বসুন্ধরা গ্রুপের এমডি আনভির, তার স্ত্রী সাবরিনা ও তার ভাই তাসভিরের নামে দেশে বিদেশে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার আদেশ চান। আনভির স্লোভাকিয়ান কোম্পানি ক্যালকুট্রনিক হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক, যার মোট মূলধন 5,000 ইউরো। স্লোভাকিয়ান কোম্পানি গ্যাগাগুগু এর মোট মূলধন 5,000 ইউরো। আমিরাতের বুর্জ খলিফার 11 তলায় একটি 2 বেডরুমের ফ্ল্যাট আছে তার নামে, যার বাজার মূল্য 12,40,00,000 টাকা। যুক্তরাজ্যের কোম্পানি ওয়ার্ল্ডেরা কর্পোরেশন লিমিটেডের পরিচালক আনভিরের সেখানে মোট 1 লাখ শেয়ার আছে। যুক্তরাজ্যের আরেকটি হোল্ডিং কোম্পানির পরিচালক এএসডব্লিউ এর পরিচালক, তিনি যেখানে আছে মোট 5 লাখ শেয়ার। সাবরিনা সোবহান যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ইউরো এশিয়া টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের একজন পরিচালক, সেখানে তার মোট 27,000 শেয়ার আছে। সাফওয়ান তাসভির যুক্তরাজ্যের কোম্পানি গ্লোবাল মাল্টিট্রেড লিমিটেডের একজন পরিচালক। আদালতের আদেশে অনুলিপি স্লোভাকিয়ার স্টেট রেজিস্ট্রার যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগ, আমিরাতের বাণিজ্য বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। নাগরিকদের তথ্যের জন্য বহুল প্রচারিত সংবাদপত্রের পাশাপাশি সরকারি গেজেটে আদেশ প্রকাশের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ কার্যকরে দুদক সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আদালত। এর আগে গত বছরের 21 নভেম্বর শাহ আলম এবং তার পরিবারের 8 সদস্য এমডি সাইম সোবহান আনভিরের নামে 6টি দেশে ও 2টি অফশোর ব্যবসার অধীনে থাকা বিদেশি সম্পদ জব্দ করার নির্দেশ দেয়। আবেদনে দুদক বলেছে, আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং সাইপ্রাস সহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এসব সম্পত্তিও জব্দের নির্দেশ দেয় আদালত। সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের 3 ছেলে সাইম সোবহান আনভির, শাহাদত সোবহান এবং সুফিয়াত সোবহান এবং 3 পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসি সোবহান ও ইয়াশা সোবহান। সুপ্রিয় দর্শক, পরিশেষে আপনার কি মনে হয়, তৌহিদ আফ্রিদিকে কি আসলেই ফাঁসানো হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।